ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা এর আগের ক্লাসে ট্রেন সংক্রান্ত সময় দূরত্বের অঙ্কগুলি সমাধান করছিলাম। অলরেডি 1 থেকে 35 পর্যন্ত প্রশ্নের সমাধান হয়ে গেছে। আজকে তার পরের প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো সরাসরি প্রশ্নে চলে যাওয়া যাক। 36 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। দুটি ট্রেন যথাক্রমে 108 কিমি পার ঘন্টা এবং 72 কিমি পার ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই দিকে বা একই অভিমুখে গতিশীল। ট্রেন দুটি একটি টেলিগ্রাম পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ডে এবং 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ড অতিক্রম করবে? খুবই সহজ একটি প্রশ্ন। দেখো, ট্রেন দুটির স্পিড দেওয়া আছে। একটার স্পিড দেওয়া আছে কত? নাকি 108 কিমি পার ঘন্টা, আর একটা স্পিড দেওয়া আছে 72 কিমি পার ঘন্টা। ওকে, তারা একটা টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করে কত সেকেন্ডে? নাকি 10 সেকেন্ডে এবং 12 সেকেন্ডে। একটু ভালোভাবে খেয়াল করো, ঠিক আছে? 10 সেকেন্ড এবং 12 সেকেন্ডে। তাহলে আমরা স্পিডগুলিকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব। কারণ একটা টেলিগ্রাম পোস্টকে যখন একটা ট্রেন অতিক্রম করে, এর অর্থ হলো ট্রেন তার নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করে। কয়েক সেকেন্ডই সময় লাগে, কয়েক ঘন্টা সময় লাগে না, তাই না? কয়েক সেকেন্ডই সময় লাগে। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। মিটার পার সেকেন্ডে কনভার্ট করা তো আমরা সকলেই জানি, 108 গুণিত 5/18, তাই না? 18 দ্বারা কেটে দাও, 95, 6 18 108, ঠিক আছে? তাহলে এটা কত এলো? 30 মিটার পার সেকেন্ড। ওকে, 72 গুণিত 5/18, ঠিক আছে? 4 4 5 20 মিটার পার সেকেন্ড। লেখাগুলো একটু ছোট হয়ে গেল, তোমরা বুঝে নিও। ওকে, তাহলে দেখো, প্রথম ট্রেনের দৈর্ঘ্য এখান থেকে পেয়ে যাব। কি পেলাম? স্পিড। কি পেলাম? নাকি টাইম। তাহলে ডিস্টেন্স পেয়ে যাব। ডিস্টেন্স মানে কি? এখানে ট্রেনের যা দৈর্ঘ্য, তাই না? তাহলে দেখো 300 মিটার। একটা টেলিগ্রামকে পোস্টকে যেহেতু অতিক্রম করছে, তাই সে তার নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে ডিস্টেন্স হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যটাও তা। ব্যাপারটা এটাই, ঠিক আছে? D1 D2, ঠিক আছে? গুণ করে দাও। দেখো, 12 দুগুণে 24, মানে 240 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে গেল। এখন কি বলছে? যে একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করে, তারা একই দিকে মানে গতিশীল। এরকম যাচ্ছে একটা ট্রেন এরকম যাচ্ছে। তাহলে কি হয়? এদের স্পিড বিয়োগ হয়, বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়, রিলেটিভ স্পিড, তাই না? যদি এরকম ভাবে আসে তাহলে স্পিড যোগ হয়, আর যদি একই দিকে যায় স্পিড বিয়োগ হয়। তাহলে দেখো, এই ক্ষেত্রে যখন আমাদের এখন টাইম দরকার, তাই না? যে একটা ট্রেন আর একটা ট্রেনকে যখন অতিক্রম করছে তখন কতটা সময় লাগবে, এই টাইমটা আমাদের দরকার। তো যাই হোক, তাহলে একটা ট্রেন যখন আর একটা ট্রেনকে অতিক্রম করে, এর অর্থ তারা নিজেদের দেহের দৈর্ঘ্য অতিক্রম করে। আমরা তাদের দেহের দৈর্ঘ্য অলরেডি বের করে রেখেছি, 300 মিটার এবং 240 মিটার। তাহলে টোটাল কত? 540 মিটার, ঠিক আছে? একটা ট্রেন আর একটা ট্রেনকে যখন অতিক্রম করবে তখন টোটাল ডিস্টেন্স অতিক্রম করবে তাদের নিজের দেহের দৈর্ঘ্যের যোগফল, অর্থাৎ 540 মিটার। স্পিড কত? তারা যেহেতু একই দিকে যাচ্ছে, তাই স্পিড বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। স্পিড বের করে রেখেছি, দেখো, তোমার এখানে 30 মিটার পার সেকেন্ড, এখানে 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইফেক্টিভ স্পিড বা রিলেটিভ স্পিড হবে 10 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো টাইম কত হলো? 54 সেকেন্ড। ওকে, তাহলে একটা ট্রেন আর একটা ট্রেনকে যখন অতিক্রম করবে এই কন্ডিশনের উপর দাঁড়িয়ে, তখন তার সময় লাগবে 54 সেকেন্ড। 54 সেকেন্ড রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 37 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে? খুবই সহজ একটি অঙ্ক। দেখো, 150 মিটার দীর্ঘ একটা ট্রেন 500 মিটার দীর্ঘ একটা সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে। একটু ভালোভাবে খেয়াল করো, একটা ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করে, এর অর্থ সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, এটা ডিস্টেন্স, টাইম তো দেওয়াই আছে। তাহলে কি পাবো? এটা আমরা কি ট্রেনের স্পিড পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে দেখো 650/30। ওকে, এটা ট্রেনের স্পিড মিটার পার সেকেন্ডে। ওকে, যেহেতু এগুলো মিটারে ছিল, এটা সেকেন্ডে ছিল। শূন্য শূন্য কাটলো, তাহলে 65/3, হ্যাঁ 65/3 থেকে যাক, ঠিক আছে? 65/3 মিটার পার সেকেন্ড। এটা আমরা কি পেলাম? ট্রেনের স্পিড। এবার কি বলছে? ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করতে কতটা সময় লাগবে? একটু ভালোভাবে খেয়াল করো। তো 370, সেতু না, প্ল্যাটফর্ম বলেছে, ঠিক আছে? 370 যোগ নিজের দেহের দৈর্ঘ্য, যখন সে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, এর অর্থ সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে টোটাল ডিস্টেন্স এটা, তার স্পিড কত? 65/3, ঠিক আছে? এটা কি টাইম। ওকে, তাহলে দেখো, এই দুটো যোগ করলে পাই 520 গুণিত 3 উপরে চলে গেল, নিচে 65 থাকলো। তারপর 5 দ্বারা এটাকে কাটি, 5 একে 5, 3 5 15, ঠিক আছে? এটাকে 5 দ্বারা কাটি, 5 1 0 4, 13 দ্বারা কাটা যায়, 8 13 104, ঠিক আছে? 8 13 104, তাহলে 3 8 24 সেকেন্ড। 24 সেকেন্ড এলো
এই প্রশ্নের কারেক্ট আনসার 24 সেকেন্ড রয়েছে। দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে 15 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতু কত সেকেন্ড অতিক্রম করবে? খুবই সহজ একটি প্রশ্ন। একটা ট্রেন যখন একটা লোককে অতিক্রম করে, এক ব্যক্তিকে অতিক্রম করে, এর অর্থ সে তার নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করে। এটা বারবার বলেছি, কারণ এই ক্ষেত্রে ব্যক্তির দেহের এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাকে আমরা নেগলেক্ট করে দিই, ঠিক আছে, কারণ ট্রেনের দৈর্ঘ্যের তুলনায় খুবই ছোট। তাই বা একটা যখন পোস্টকে অতিক্রম করে বা একটা পিলারকে অতিক্রম করে, তখন আমরা কি পিলার, পোস্ট বা এদের যে আর কি যেটুক আর কি দৈর্ঘ্য হয় সেটাকে আমরা নেগলেক্ট করে দিই, তাই না? যখন সে একটা সেতুকে, মানে যখন একটা বড় কিছু অতিক্রম করে, তখন নিজের দেহের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য বা তোমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা অন্য একটা ট্রেনের দৈর্ঘ্য যোগ হয়ে যায়, তাই না? তো এই ক্ষেত্রে দেখো, সে একটা ব্যক্তিকে অতিক্রম করছে বা একটা লোককে অতিক্রম করছে, তার মানে সে নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করছে। এখানে ডিস্টেন্স তাহলে তার নিজের দেহের দৈর্ঘ্য, অর্থাৎ 100 মিটার কত সেকেন্ড অতিক্রম করছে? 15 সেকেন্ড অতিক্রম করছে। ওকে, তাহলে এটা কি স্পিড, যেহেতু স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। দেখো 5 দ্বারা কাটা যায়, 5 কুড়ি 100, 3 5 15, অর্থাৎ 20/3 মিটার পার সেকেন্ড। থাক, এটা কাটাকাটি করা যাচ্ছে না, এটা এখানেই থাক। তারপরের শর্তে কি বলেছে? ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে কত সেকেন্ড অতিক্রম করবে? দেখো টাইম, তাই না? টাইম বের করতে বলেছে। আফটার অল 300 মিটার দীর্ঘ একটা সেতুকে, 300 মিটার দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করছে, মানে সেতু তো অতিক্রম করবেই প্লাস নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই না? তাহলে নিজের দেহের দৈর্ঘ্য এখানে ছিল কত? তোমার 100 মিটার। স্পিড কি বের করে রেখেছি? 20/3, ঠিক আছে, সমান সমান দেখো 400/20 গুণিত উপরে 3 চলে গেল, ঠিক আছে, তাহলে তোমার এটা হলো 20, ঠিক আছে, 3 কুড়ি 60, 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে 1 মিনিট। এখানে অ্যানসারটা কিসে দেওয়া আছে? 60 সেকেন্ডে দেওয়া আছে। কত সেকেন্ড অতিক্রম করবে? 60, মানে অপশন বি হবে প্রশ্নের কারেক্ট আনসার। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 5 কিমি পার ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড এবং 11 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত? খুবই সহজ একটি অঙ্ক এবং ইন্টারেস্টিং অঙ্কটা, ঠিক আছে। দেখো ট্রেনটির গতিবেগ মনে করি এক্স মিটার পার সেকেন্ড, এক্স মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার ঘন্টা নয়, কিন্তু যেহেতু সেকেন্ডে সে অতিক্রম করছে। দেখো এখানে দেওয়া আছে যে একই দিকে মানে ব্যক্তি যেদিকে যাচ্ছে ট্রেনও সেদিকে যাচ্ছে। একটা ব্যক্তি যাচ্ছে 3 কিমি পার ঘন্টা বেগে, একটা ব্যক্তি যাচ্ছে কত কিমি, নাকি 5 কিমি পার ঘন্টা বেগে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে ট্রেনটির স্পিড এক্স, ট্রেনটির স্পিডের কোনো পরিবর্তন হবে না, কিন্তু রিলেটিভ স্পিড কি আসবে? প্রথমে একটা ব্যক্তির স্পিড 3 কিমি পার ঘন্টা, ওটা বিয়োগ হবে, ঠিক আছে, বিয়োগ, ঠিক আছে, এক্স বিয়োগ রিলেটিভ স্পিড, ট্রেনের স্পিড এক্স, কিন্তু যেহেতু সে প্রথমে একটা ব্যক্তিকে অতিক্রম করছে, সে ট্রেনের অভিমুখেই যাচ্ছে, তার স্পিড 3 কিমি পার ঘন্টা, সেটা বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে দেখো 3 কিমি পার ঘন্টা তো রাখা যাবে না, 5 এর 18, ঠিক আছে, বিয়োগ হলো, তাহলে দেখো 6 থাকলো, তাহলে এক্স বিয়োগ 5 এর 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, রিলেটিভ স্পিড প্রথম ক্ষেত্রে। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে ট্রেন যেদিকে যাচ্ছে ব্যক্তিও সেদিকে যাচ্ছে এবং ওই ব্যক্তির স্পিড 5 কিমি পার ঘন্টা, সুতরাং 5 কিমি পার ঘন্টা এখান থেকে বিয়োগ হবে 5 গুণিত 5 এর 18, ঠিক আছে। কেন 5 এর 18 করলাম? মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো তাই। তাহলে x বিয়োগ 25 এর 18, এটা কি মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে সময় লাগছে কতটা? দেখো এই ক্ষেত্রে সময় লাগছে, মিটার পার সেকেন্ডে আমি উঠিয়ে দিলাম, ঠিক আছে, আমার সুবিধার্থে, গুণিত এই ক্ষেত্রে সময় লাগছে 10 সেকেন্ড। তাহলে স্পিড ইনটু টাইম কি পেলাম? ডিসটেন্স। ডিসটেন্স মানে কি? ট্রেনের দৈর্ঘ্য, যেহেতু সে একটা ব্যক্তিকে অতিক্রম করছে, তার মানে কি সে নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করছে, এটা ট্রেনের দৈর্ঘ্য, তাই না? ট্রেনের দৈর্ঘ্য তো আনচেঞ্জড, মানে প্রথম ব্যক্তিকে যখন অতিক্রম করছে তখনও ট্রেনের যার দৈর্ঘ্য, দ্বিতীয় ব্যক্তিকে যখন অতিক্রম করছে ট্রেনের দৈর্ঘ্য তার কোনো পরিবর্তন হচ্ছে না, সমান। দেখো এখানে স্পিড পেয়েছি এটা, গুণিত সময় লেগেছে 11 সেকেন্ড। তাহলে দেখো এটাও ট্রেনের দৈর্ঘ্য বেরোলো, এটাও ট্রেনের দৈর্ঘ্য বেরোলো, দুটোকে আমরা জাস্ট সমান করে দেবো, ঠিক আছে, জাস্ট সমান করে দেবো। এক্স এর ভ্যালু বের করে নিলে কিন্তু স্পিড চলে আসবে, তাই না? স্পিড আসবে মিটার পার সেকেন্ডে, এখানে স্পিডটা অ্যান্সারে কি দেওয়া আছে? কিলোমিটার পার ঘন্টায়, তখন আমরা কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করে নেব। তাহলে 10x মাইনাস, দেখো 50/6 কাটাকাটি যাই, 25/3 থাকলো, যাই হোক। তারপর এদিকে 11x মাইনাস, দেখো 11 গুণ 25 মানে তোমার 275/18, ঠিক আছে। তাহলে দেখো এক্স গুলোকে একদিকে নিয়ে আসি, 10x মাইনাস 11x সমান, দেখো এবার সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাই, এটা মাইনাস 25/3 আছে, তাহলে 25/3 এদিকে প্লাস আকারে যাবে, আর এদিকে মাইনাস 275/18 আছে। ওকে, তাহলে দেখো এখানে মাইনাস এক্স থাকলো, 18 লসাগু গেল, ঠিক আছে, তোমার 3 6 18, 6 25 150, ঠিক আছে, বিয়োগ 275 সমান সমান বিয়োগ 125
বাই 18, ঠিক আছে। তাহলে বিয়োগ বিয়োগ কেটে গেল, তাহলে x সমান গেল 125/18 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটাকে কিলোমিটার পার ঘন্টায় বের করো। x কি ধরেছিলাম, ট্রেনের স্পিড ধরেছিলাম, তাই না? তাহলে 125/18 গুণিত 18/5 মিটার পার সেকেন্ড। ওকে, কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছি তাই 18 5 দ্বারা গুণ করলাম, ঠিক আছে। আর মিটার পার সেকেন্ডে এলে 5 এর 18 দ্বারা গুণ করতে হয়, এটা কিন্তু আমি বারবার বলেছি আগের ক্লাসগুলোতে। দেখো 5 দ্বারা কাটলে 5 25 হবে, তাহলে 25 মিটার পার সেকেন্ড, এটা কিলোমিটার পার ঘন্টায় চলে আসবে আর কি, যখন আমি 18 5 দ্বারা গুণ করছি, ঠিক আছে। 25 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। অর্থাৎ ট্রেনের স্পিড বেড়ে গেল 25 কিলোমিটার পার ঘন্টা। এটা রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হলো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 40 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ডে এবং 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এখানে স্পিড মনে করো x, ঠিক আছে। ট্রেনটির দৈর্ঘ্য ছাড়ো, ঠিক আছে, স্পিড মনে করো x। তাহলে একই দিকে যেহেতু ব্যক্তি যাচ্ছে, প্রথম ব্যক্তির স্পিড দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, এখানে মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, সুতরাং আমরা কোন রকম পরিবর্তন করব না, ঠিক আছে। অর্থাৎ 4, এটা কি পেলাম? রিলেটিভ স্পিড। কোন ক্ষেত্রে? প্রথম ব্যক্তির সঙ্গে যখন আমরা ট্রেনটা রিলেট করছি, ঠিক আছে, তাতে সময় লাগে 8 সেকেন্ড, তাই বলেছে না? তাতে সময় লাগে 8 সেকেন্ড, হ্যাঁ। আবার যখন দেখো স্পিড x, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তির স্পিড কত? 5 মিটার পার সেকেন্ড, সেটা বিয়োগ হবে যেহেতু একই দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে স্পিড পেয়ে গেলাম, কত সেকেন্ড সময় লাগছে? নাকি 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো এটা স্পিড আর এটা টাইম, এই ক্ষেত্রে এটা স্পিড এটা টাইম। ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি এখানে? ট্রেনের দৈর্ঘ্য, তাই না? যেহেতু সে একটা ব্যক্তিকে অতিক্রম করছে, দুটোই একটা একটা ব্যক্তি, তাই না? তাহলে ডিস্টেন্স কি? ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য তো আর কি বলছে, দুই ক্ষেত্রে দুই রকম হবে না। ট্রেনের দৈর্ঘ্য আগের অঙ্কটার মতোই একটাই, ঠিক আছে। তাহলে এই দুটোকে সমান করে দিলাম। এখান থেকে x এর ভ্যালু বের করবো, অর্থাৎ ট্রেনের স্পিড আমরা বের করে ফেলতে পারবো। ট্রেনের স্পিড বের করি এখান থেকে কিভাবে করা যায় দেখো, 8x মাইনাস 4 32, ঠিক আছে, সমান দেখো 10x মাইনাস 5 10 50। ওকে, তাহলে x গুলো একদিকে নিয়ে আসো, 8x মাইনাস 10x সমান সমান মাইনাস 50 প্লাস 32 32, ঠিক আছে। মাইনাস 2x সমান দেখো এখানে মাইনাস আসবে 18, মাইনাস মাইনাস কেটে গেলে x সমান 9। ওকে, অর্থাৎ ট্রেনের স্পিড x সমান 9, এটা কি মিটার পার সেকেন্ড। ট্রেনের স্পিড কিন্তু আমরা এবার পেয়ে গেলাম। ট্রেনের স্পিড যেহেতু পেয়ে গেলাম, ট্রেনের দৈর্ঘ্য কি? এটা, তাই না? ট্রেনের দৈর্ঘ্য এটা, যে ট্রেনের স্পিড মাইনাস প্রথম ব্যক্তির স্পিড গুণিত 8 সেকেন্ড যেহেতু লাগছিল সেই ক্ষেত্রে, তাহলে এখানে x এর ভ্যালু 9 পুট করে দাও, ঠিক আছে। তাহলে 9 মাইনাস 4 ইন্টু 8 সমান 5 ইন্টু 8, 50 40, 40 মিটার, ঠিক আছে। 40 মিটার হবে ট্রেনের দৈর্ঘ্য। 40 মিটার রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের কারেক্ট আনসার। তোমরা এখানে বসিয়ে দিয়ে দেখতে পারো, ঠিক আছে, 9 এর ভ্যালু, ঠিক আছে। এখানে 9 এর ভ্যালু বসিয়ে দিয়ে দেখতে পারো, 40 মিটারে আসবে 9 মাইনাস 5 সমান 4 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 40। ওকে, যাই হোক, এখানে আমরা পরের প্রশ্ন 41 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখে 5 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 মিনিট এবং 6 মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? খুবই সহজ একটা অঙ্ক। ট্রেনটির স্পিড মনে করি x, দৈর্ঘ্য মনে করছি না, ঠিক আছে। ট্রেনটির স্পিড মনে করি x মিটার পার সেকেন্ড, ঠিক আছে। দেখো প্লাস 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, প্লাস 5 মিটার পার সেকেন্ড গুলো লিখছি না, ঠিক আছে। মানে স্পিডের একক সবসময় মিটার পার সেকেন্ড এখানে ইউজ করছে, এটা তোমরা বুঝে নাও, ঠিক আছে। যোগ হলো কেন? কারণ তারা বিপরীত দিক থেকে আসছে। একই দিকে গেলে বিয়োগ হয়, ব্যক্তির স্পিড বিপরীত দিক থেকে গেলে যোগ হয়, এটা আমরা প্রথম ক্লাস থেকেই শিখে আসছি। কত সেকেন্ড সময় লাগে? 8 মিনিট বলা আছে, তাহলে 6 48 মানে 480 সেকেন্ড সময় লাগে। এখানে কিন্তু মিনিট বলা আছে, ভালোভাবে খেয়াল করো, 8 সেকেন্ড বলা নাই, ঠিক আছে। তারপর দেখো ট্রেনের স্পিড যোগ ব্যক্তির স্পিড, এই ক্ষেত্রে সময় 6 মিনিট বলা আছে, 6 সেকেন্ড বলা নাই, 6 6 36 মানে 360, ঠিক আছে। সেকেন্ড দেখো গুণাকার আছে 480, গুণাকার আছে 360, তাহলে কাটাকাটি করা যাবে, এখানে 3 আসবে, কাটাকাটি করলে এখানে আসবে 4। এবার 4x প্লাস 20 সমান 3x প্লাস 30, তাহলে x সমান কি এলো? x সমান এলো 10, 10 কি মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমরা ট্রেনের স্পিড পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ট্রেনের স্পিড পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড। এখানে কি চেয়েছে? ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো এই জায়গাটা ট্রেনটার দৈর্ঘ্য নয়, অবশ্যই এই জায়গাটায় ট্রেনটার দৈর্ঘ্য, ঠিক আছে। আমরা কি ধরেছিলাম? x প্লাস 5 ইন্টু 480, এটা কি দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? ট্রেনের দৈর্ঘ্য বা অতিক্রান্ত দূরত্ব। সে যখন একটা ব্যক্তিকে অতিক্রম করছে, এর অর্থ সে তার নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে এইটাই
তার নিজের দেহের দৈর্ঘ্য, এখানে এক্স এর ভ্যালু পুট করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। এক্স এর ভ্যালু এখানে পুট করে দাও, তাহলে 15, ঠিক আছে, মানে 10 যদি বসায় তাহলে 15 গুণ 480 মিটার, ঠিক আছে, 15 গুণ 480 মিটার। অ্যান্সার কিন্তু অনেক ছোট রয়েছে। 8 ধরি, 8 15 তোমার 120 মিটার। খুব সম্ভবত অঙ্কে 8 মিনিট 6 মিনিট থাকলেও ওগুলো সেকেন্ড হওয়ার কথা ছিল, ঠিক আছে। খুব সম্ভবত অঙ্কে যেখানে 8 মিনিট বলা আছে সেটা 8 মিনিট না হয়ে 8 সেকেন্ড হওয়ার কথা ছিল, তবে অ্যান্সার মিলতো। আর এটা খুব বড় একটা ট্রেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা গুণ করলে দেখো 480 আর 15 গুণ করলে যেটা আসবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার আসবে প্রশ্ন অনুযায়ী, বাট খুব সম্ভবত মনে হয় ওটা 8 সেকেন্ড এবং 6 সেকেন্ড ছিল, ঠিক আছে, যেটা কোনো রকম টাইপিক্যাল মিস্টেকের কারণে হয়তো ওটা মিনিট হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে যদি তোমরা 8 সেকেন্ড ধরে নাও, এখানে যদি 6 সেকেন্ড ধরে নাও মিনিটগুলোকে, তবেই এটার অ্যান্সার আসবে 120, ঠিক আছে, তবে অ্যান্সার আসবে 120 মিটার, যেটা অপশন এ এর সঙ্গে মিল খাচ্ছে। এটা একটা বিরাট বড় ট্রেনের ব্যাপার চলে আসছে। তো যাই হোক, প্রশ্ন যেরকম ছিল আর কি, প্রশ্নে যেহেতু মিনিট ছিল সেহেতু আমি মিনিটে কনভার্ট করে অ্যান্সারটা করেছিলাম। তোমরা ব্যাপারটা আশা করি বুঝে গিয়েছো, ঠিক আছে, ব্যাপারটা আশা করি বুঝে গিয়েছো। তাহলে এত মিটার আসতো, প্রশ্ন অনুযায়ী আসার কথা ছিল, কিন্তু যেহেতু অপশন দেওয়া আছে এখানে, আর অপশনের কোনো অ্যান্সারের সঙ্গে এটা মিল খাচ্ছে না, ঠিক আছে, বিরাট একটা অ্যামাউন্ট চলে আসছে। সুতরাং আমার মানে যতটুকু মনে হয় এখানে 8 এবং এখানে 6 সেকেন্ড ছিল, ঠিক আছে, মানে টাইপিক্যাল মিস্টেকের কারণে হয়তো মিনিটটা এসেছে। তো যাই হোক, কোনো সমস্যা নাই, অঙ্কটা করার নিয়মটা তোমরা আশা করি বুঝে গিয়েছো। এক্সাম হলে অঙ্কের করার নিয়মটাই তোমাদের কাজে লাগবে, অঙ্কের ডেটাগুলো তো চেঞ্জ হতেই পারে, তাই না। তো যাই হোক, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 120 মিটার ও 90 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনকে 70 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 5 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত? খুব ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট এবং সহজ একটি অঙ্ক। দেখো, একটা ট্রেন যখন একটা ট্রেনকে অতিক্রম করে, বারবার বলছি, তারা নিজেদের দেহের দৈর্ঘ্যের যোগফল অতিক্রম করে। তাহলে 120 যোগ 90 সমান 210। এটা কি ডিস্টেন্স, অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। দেখো, প্রথম ক্ষেত্রে যখন তারা একই দিকে যাচ্ছে তখন 70 সেকেন্ড সময় লাগে, যখন তারা বিপরীত দিকে যাচ্ছে তখন সময় লাগে কত? 5 সেকেন্ড। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে যে স্পিডটা বেরোবে সেটা রিলেটিভ স্পিডটা কি হবে? যখন একই দিকে যায় রিলেটিভ স্পিড কি হয়? বিয়োগ হয়। তাহলে s1 আর s2 যদি মনে করি, এটা পাবো কি s1 মাইনাস s2 ভ্যালু, ঠিক আছে। এটা যদি কাটাকাটি করি 3 আসে, 3 মিটার পার সেকেন্ড। এটা কি রিলেটিভ স্পিড, যখন তারা একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে রিলেটিভ স্পিড কি হয়? বিয়োগ হয়, ঠিক আছে, বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়, তাহলে বড়টা থেকে ছোটটা এটা বিয়োগ হলো। এটা কাটো, 42, তাই না, 42ই তো আসছে, হ্যাঁ 42, ঠিকই আছে, তাহলে 42 মিটার পার সেকেন্ড। এটা কি যখন পরস্পরের দিক থেকে আসে তখন স্পিড যোগ হয়, ঠিক আছে, যখন পরস্পরের দিকে আসে s1 প্লাস s2 হয়, তাই না। তাহলে দেখো, এটা s1 মাইনাস s2 আর এটা s1 প্লাস s2 ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। আমরা জানি দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে বড় সংখ্যাটি কি হয়? যোগফল যোগ বিয়োগফল বাই 2, ঠিক আছে। তাহলে বড় সংখ্যাটি কি হয়? দুটি সংখ্যার বিয়োগফল। চিন্তা করো এবার, দুটি স্পিড চিন্তা করো না, দুটি সংখ্যা চিন্তা করো, ঠিক আছে, দুটো স্পিড তো দুটো সংখ্যাই, তাই না। দুটি সংখ্যার বিয়োগফল 3 এবং যোগফল 42, তাহলে বড় সংখ্যাটি কত? 42 যোগ 3 বাই 2, ঠিক আছে, সমান 45 বাই 2 মিটার পার সেকেন্ড। 45 বাই 2 মিটার পার সেকেন্ড। এটা কি? যেটা দ্রুতগামী ট্রেন, তার স্পিড বেড়ে গেল। এটাকে মিটার পার সেকেন্ডকে এবার কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করো ইজিলি, ঠিক আছে। 9 নাম 81 মানে 81, ঠিক আছে, কিলোমিটার পার ঘন্টা। মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করলাম, 81 কিলোমিটার পার ঘন্টা এলো অ্যান্সার। 81 কিলোমিটার পার ঘন্টা রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। দেখো, অঙ্কগুলো আমরা কত সহজে একদম ইজিলি অল্প সময় করতে পারবে। আমি যেহেতু তোমাদেরকে করে দেখাচ্ছি, ঠিক আছে, আমি যেহেতু দেখাচ্ছি প্লাস আমিও শিখছি আর কি, আমিও স্টুডেন্ট তোমাদের মতোই, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবে, যদি তোমরা অঙ্ক নিয়ে, সংখ্যা নিয়ে খেলতে পারো তাহলে তোমরা উইনার। অন্যথায় যদি তোমরা অঙ্ক নিয়ে খেলতে না পারো তাহলে অঙ্ক তোমাদেরকে নিয়ে খেলবে। এক্সাম হলে কিন্তু এটাই হয়, অঙ্ক যদি একটা আটকে যায় বা দেখবে অঙ্ক যদি তোমরা না পারো তাহলে দেখবে তোমাদের মাথাটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই না।
তাহলে কি তোমাদেরকে অঙ্ক নিয়ে খেলতে শিখতে হবে, সংখ্যা নিয়ে খেলতে শিখতে হবে। যদি তোমরা না পারো সেটা, তাহলে কিন্তু অঙ্ক তোমাদেরকে নিয়ে খেলবে, কথাটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, তো যাই হোক দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 43 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 200 মিটার ও 160 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনকে 30 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে 6 সেকেন্ড অতিক্রম করে। ধীরগামী ট্রেনটির গতিবেগ কত? ঠিক আগের অঙ্কটার মতোই, আগের অঙ্কে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ চেয়েছিল, এটাতে ধীরগতি ট্রেনের গতিবেগ চেয়েছে। দেখো তাহলে কি হবে, ট্রেন দুটি দৈর্ঘ্যের যোগফল বাই, দেখো প্রথম ক্ষেত্রে 30 সেকেন্ড দৈর্ঘ্যের যোগফল বাই দ্বিতীয় ক্ষেত্রে 6 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো 12 আছে, 12 মিটার পার সেকেন্ড। এই যে রিলেটিভ স্পিডটা এলো সেটা 12 মিটার পার সেকেন্ড, এটা কি দ্রুতগামী থেকে ধীরগামীর বিয়োগফল। ঠিক আছে, এবার কি হবে দেখো 60 মিটার পার সেকেন্ড। যখন তারা একই দিকে যাচ্ছে তখন কি স্পিড বিয়োগ হয়, তাহলে স্পিড দুটো বিয়োগ করে অ্যাকচুয়ালি এটা পাবো, তাই না? যখন তারা বিপরীত দিকে যাচ্ছে তখন স্পিড যোগ হয়, তাহলে স্পিড দুটি যোগ করলে এটা পাবো। আগের অঙ্কের ক্ষেত্রে যেরকম করেছিলাম সেরকম। আগের অঙ্কের ক্ষেত্রে কি করেছিলাম, স্পিড দুটি যোগ করে 2 দ্বারা ভাগ করেছিলাম, যেহেতু মানে দ্রুতগামী ট্রেনটির স্পিড চেয়েছিল, এখানে যেহেতু ধীরগামী চেয়েছে তাই বড়টা থেকে ছোটটা বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবো। তাহলে দেখো বিয়োগ করে ভাগ এখানে, ঠিক আছে, যেহেতু ধীরগামী বলেছে, যদি দ্রুতগামী বলতো তাহলে যোগ করে ভাগ হতো। ঠিক আছে, তাহলে 2, তাহলে দেখো 48/2 মানে 24 মিটার পার সেকেন্ড। 24 মিটার পার সেকেন্ড তো রাখা যাবে না, কিলোমিটার পার ঘন্টা অ্যান্সার আছে। 24 গুণিত 18 5 মিটার পার কিলোমিটার পার ঘন্টা আসবে, তাই না? তাহলে এটা কাটাকাটি করতে হবে তোমার, দেখি কাটাকাটি করলে কত আসে। 4×5 = 20.5 তার মানে 4.8 গুণিত 18, 4.8 গুণিত 18 গুণ করে ফেলি 48 গুণিত 18 কে। ঠিক আছে, তাড়াতাড়ি করতে পারছি না, ভুল হওয়ার সম্ভাবনা হতে পারে। 28 4 হাতে থাকে 6, 4 32 আর 8 কে 8, 32 আর 8 40, 40 আর 6 40 আর 6 হাতে থাকে 4, 4 কে 4 আর 4 8 মানে 8 6 4 দশমিক এখানে থাকলো কিলোমিটার পার ঘন্টা। 86.4 কিলোমিটার পার ঘন্টা, 86.4 রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, দেখো তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, আমি অঙ্ক করাতে করাতে যদি কোনো রকম ভুল হয়, এখানে আমার ভুল ধরার কেউ নেই, যেহেতু আমি ক্যামেরার সামনে অঙ্কটা করাচ্ছি। এবার অঙ্কটা যখন আমি পরে মানে আর কি ফোনে এডিট ফেডিট করি, তখন যদি ভুলগুলো চোখে পড়ে তাহলে তো আমি আবার করে নিই, কিন্তু অনেক সময় কি হয় যে নিজের ভুল নিজে ধরা যায় না। ঠিক আছে, ভুল আপলোড হয়ে যেতেই পারে। তো যদি ভুল তোমাদের নজরে পড়ে তো তোমাদের কাছে কাইন্ড রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে কোন অঙ্কের কোন জায়গাটায় ভুল আছে। ঠিক আছে, তাহলে কি হবে, আমি ভুলটা শুধরাতে পারবো, অন্যথায় ভুলটা আমার ভুলই থেকে যাবে, তাই না? তো যাই হোক, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 44 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 30 মিনিটে একটি স্থান অতিক্রম করে। গতিবেগ 10 কিমি পার ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে 40 মিনিট সময় লাগে। ট্রেনটির গতিবেগ কত? মনে করি ট্রেনটির গতিবেগ, ঠিক আছে, x কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে দেখো x কিমি পার ঘন্টা বেগে যখন যাচ্ছে, 30 মিনিট যখন সময় লাগছে, তাহলে মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে হবে, 60 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, তাহলে সে এই ডিস্টেন্স যাচ্ছে, তাই না? এই ডিস্টেন্স যাচ্ছে, তার স্পিড ইনটু টাইম, এই ডিস্টেন্স যাচ্ছে, তার স্পিড যখন কমে যাচ্ছে কত নাকি 10 কিলোমিটার পার ঘন্টা। দেখো x কিলোমিটার পার ঘন্টা ধরেছে, 10 কিলোমিটার পার ঘন্টা তার কমে যাচ্ছে, তখন কত সময় লাগছে নাকি 40/60 ঘন্টা সময় লাগছে। ঠিক আছে, 40 মিনিট সময় লাগছে অ্যাকচুয়ালি, তাহলে যেহেতু ঘন্টায় কনভার্ট করছে তাই ভাগ করে দিলাম। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে যে ডিস্টেন্স যাচ্ছে, এই ক্ষেত্রে সেই ডিস্টেন্সে যাচ্ছে, তাই না? তাই সমান করে দিয়েছি। এবার x এর ভ্যালু এখান থেকে বের করে নাও। ডিস্টেন্স সমান আছে, স্পিড ছিল এটা, সময় লাগছিল এটা, স্পিড যখন কমে হলো এটা, সময় লাগলো এটা, কিন্তু ডিস্টেন্স সমান। তাহলে দুই ক্ষেত্রে আমরা ডিস্টেন্স বের করে সেটাকে সমান করে দিই। x এর ভ্যালু এখান থেকে বের করলে কিন্তু आंसर চলে আসবে 2, এটা 3, 1 এর 2। ঠিক আছে, তাহলে x/2 সমান সমান দেখো 2x - 20/3। ঠিক আছে, তাহলে 3x সমান 4x, এবার গুণ করলাম 3x। ঠিক আছে, এবার গুণ করছে -40। ঠিক আছে, তাহলে -x সমান -40 থাকলো। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, x সমান 40। এটা কি কিলোমিটার পার ঘন্টায় ধরেছিলাম, দেখো কিলোমিটার পার ঘন্টায় যেহেতু ধরেছিলাম তাই এটা কিলোমিটার পার ঘন্টাতেই এলো। এখানে মিটার পার সেকেন্ডের কোনো ফাংশন ছিল না, আগের অঙ্কগুলিতে মিটার পার সেকেন্ডের ফাংশন ছিল, তোমরা গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, তাহলে 40 কিলোমিটার পার ঘন্টা হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। এটা রয়েছে তোমার অপশন সি এ। ওকে, অঙ্ক নিয়ে খেলতে শিখো। 45 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 50 মিনিটে। গতিবেগ 20 কিমি পার ঘন্টা বেড়ে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 37.5 মিনিট। স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি? দূরত্ব কত কিমি যাই হোক না কেন, দূরত্ব প্রথমে ধরবো না, স্পিড ধরি। স্পিড x কিমি পার ঘন্টা মনে করি। ঠিক আছে, x কিমি পার ঘন্টা। যখন সে x কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে তখন তার সময় লাগছে 50 মিনিট। তাহলে 50 মিনিট তো রাখা যাবে না, ঘন্টায় কনভার্ট করলাম, 60 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, যখন তার স্পিড বেড়ে হচ্ছে
এক্স প্লাস 20 কিলোমিটার পার ঘন্টা, তখন তার সময় লাগছে 37.5 মিনিট। মিনিট তো রাখা যাবে না, ঘন্টায় কনভার্ট করে নিলাম। ঠিক আছে, যেহেতু এগুলো কিলোমিটার পার ঘন্টায় আছে, মিনিট কেন রাখা যাবে না? এখানে কিলোমিটার পার ঘন্টা আছে, এখানে মিনিট রাখা যাবে না, তাহলে এখানে ঘন্টায় কনভার্ট করতে হবে। ঠিক আছে, ঘন্টায় কনভার্ট করে নিয়েছে, এটা দশমিক আছে, এখানে এখানে একটা দশমিক আছে। ঠিক আছে, জানি না ক্যামেরায় ধরবে কিনা, তাই বড় করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো এটা ডিস্টেন্স, আবার এটাও ডিস্টেন্স, এই দুটোকে সমান করে দিলেই আমরা কি এক্স এর ভ্যালু বের করে ফেলতে পারছি। এক্স এর ভ্যালু বের করার পর যে কোনো একটা ডিস্টেন্সে, ঠিক আছে, এটাও ডিস্টেন্স, এটা যেহেতু সহজ তাই এক্স এর ভ্যালুটা এখানে পুট করে দিব, তাহলে কিন্তু আমাদের ডিস্টেন্স চলে আসবে। তাহলে প্রথমে আমাদেরকে গতিবেগ বের করতে হবে। ঠিক আছে, গতিবেগ ইনটু টাইম, তাহলে গতিবেগ পেয়ে গেলেই তো আমরা ডিস্টেন্সটা পেয়ে যাবো, তাই না? তাহলে দেখো এটা কাটছে 5x/6 সমান, এখানে একটু ব্যাপারটা দেখতে হবে, তোমার দশমিকটা প্রথমে উঠাই। ঠিক আছে, যে 10 নিই নিচে, তাহলে 375/600 এলো। ঠিক আছে, 375/600 25 দ্বারা কাটে, 25 দ্বারা কাটলে 25 1 25, 5 25 125, 25 দ্বারা যদি 600 কে কাটে, দেখো 60 গুণিত 10 আছে, 60 গুণিত 10 আছে মানে কি 600 আছে। ঠিক আছে, তাহলে 25 দ্বারা যদি কাটি, তাহলে 25 দুগুণে 50, 4 25 100। ওকে, তাহলে দেখো আবার দেখো 3 দ্বারা কাটা যাচ্ছে, 3 8 24, 3 5 15। ওকে, আর কাটা যাচ্ছে না, তাহলে 5x প্লাস দেখো 100, 5x প্লাস 5 গুণ 20 100/8। দেখো আবার নিচ নিচ কাটা যাচ্ছে। ঠিক আছে, 3 এটা 4 আসছে। ওকে, যতটুকু কাটাকাটি করে ছোট করে সম্ভব করে নিলাম। 4 5 20, 20x সমান সমান 3 5 15, 15x প্লাস 3 গুণ 100 মানে 300। ওকে, তাহলে দেখো 5x সমান 300 এলো, তাহলে x সমান কত আসবে 300/5, তাহলে 5 দ্বারা কাটলে 60। ঠিক আছে, তাহলে 60 এটা কি আসবে কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা ধরেছিলাম, কিলোমিটার পার ঘন্টা এলো, অর্থাৎ স্পিড চলে এলো 60 কিলোমিটার পার ঘন্টা। দেখো তাহলে স্পিড 60 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু সময় কত লেগেছিল 50 মিনিট, মানে 50/60। দেখো এই জায়গাটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা কেটে দিলেই পারতো, তাহলে 50 থাকতো আর কি, এটা না কাটি। ঠিক আছে, তাহলে 50 কিলোমিটার আসবে। ঠিক আছে, এটা ছিল কিলোমিটার পার ঘন্টায়, এটা ছিল ঘন্টায়। ঠিক আছে, তাহলে কিলোমিটার আসবে, 50 কিলোমিটার হবে ডিস্টেন্স। 50 রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। কত মজা করে, কত সহজে আমরা কিন্তু অঙ্কগুলি সমাধান করে ফেলতে পারছি। তো যাই হোক, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা আমার চেয়েও অনেক দ্রুত সমাধান করতে পারবে, আমি আশা করি। তো যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 100 কিমি পথ অতিক্রম করে, গতিবেগ 15 কিমি পার ঘন্টা বেড়ে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে 20 মিনিট সময় কম লাগে, ট্রেনটির প্রাথমিক গতিবেগ কত? খুবই সহজ একটা অঙ্ক। দেখো মনে করি প্রাথমিক গতিবেগ x কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা। ঠিক আছে, x কিমি পার ঘন্টা। দেখো যখন সে 100 কিমি পার ঘন্টা, 100 কিমি যাচ্ছে x কিমি পার ঘন্টা বেগে, তার যা সময় লাগছে, ঠিক আছে, তার যা সময় লাগছে, এটা কি সময় লাগছে? বেশি সময় লাগছে। ঠিক আছে, তার চাইতে কতটুকু সময় কম লাগে? যখন তার স্পিড বেড়ে যায় 15 কিলোমিটার পার ঘন্টা, সেটা লাগে 20 মিনিট সময় কম লাগে, 20/60। কারণ কি, ঘন্টায় কনভার্ট করতে হবে, এগুলো কিলোমিটার পার ঘন্টায় আছে। তাহলে দেখো সে 100 কিমি পথ অতিক্রম করছে যখন এই স্পিডে, তাতে যা সময় লাগছে, যখন তার স্পিড বেড়ে এত হচ্ছে, তাতে 20 মিনিট সময় কম লাগছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 20 আসে, তাই না? মানে 20 মিনিট আসে আর কি। তো 20 মিনিট তো রাখা যাবে না, তাই ঘন্টায় নিয়ে আসতে হবে, তাহলে 1/3 আসবে, এটা কাটাকাটি করলে 1/3। ওকে, তাহলে দেখো এবার, তো যাই হোক আমি এটা করে দিই, x * x + 15। ঠিক আছে, তাহলে x + 15 মানে 100x প্লাস 1500 বিয়োগ এটা কাটলো 100x। ঠিক আছে, সমান 1/3। 100x কেটে গেল, তার মানে থাকলো তোমার কি x² প্লাস, এবার গুণ করছি। ঠিক আছে, x² প্লাস 15x, এবার গুণ করছি 3 সমান 3 15 45, মানে 4 5 0 0। ওকে, x² প্লাস 15x মাইনাস 4 5 0 0 সমান 0। এবার এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে কি দেখো, x² প্লাস 75x মাইনাস 60x মাইনাস 4500 সমান 0। ঠিক আছে, তারপর দেখো x কমন নাও, x প্লাস 75, ঠিক আছে, মাইনাস 60 কমন নাও, x প্লাস 75 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 75, ঠিক আছে, ইনটু x মাইনাস 60 ইকুয়াল টু 0। তাহলে দেখো x এর ভ্যালু হয় -75 আসবে, -75 তো নিব না, তাহলে x এর ভ্যালু এখান থেকে আসবে কত? 60। ঠিক আছে, x এর ভ্যালু হলো 60 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ ট্রেনটির প্রাথমিক বেগ ছিল
60 কিলোমিটার পার ঘন্টা। 60 কিলোমিটার পার ঘন্টা রয়েছে, দেখো তোমার অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমি তোমাদেরকে মিডল টার্ম ফ্যাক্টর ভেঙে করে দিলাম, কিন্তু তোমরা এই পর্যন্ত করবে। ঠিক আছে, এই পর্যন্ত করবে, এই পর্যন্ত করার পর বা এই পর্যন্ত করবে যে কোনো জায়গায়। ঠিক আছে, যে কোনো জায়গায় তোমরা দেখো এখানে 60 এর ভ্যালু যদি তোমরা বসিয়ে দিতে, ঠিক আছে, অপশন টেস্ট করে দেখতে, তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসতো। তো যাই হোক, 60 কিমি পার ঘন্টা হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। চলো দেখে নেবো পরের প্রশ্ন। 47 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ট্রেন তার নিজস্ব বেগের 7 11 অংশ বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছাতে 22 ঘন্টা সময় নেয়। স্বাভাবিক বেগে চললে স্থানটিতে পৌঁছাতে কত ঘন্টা সাশ্রয় হবে? সেম অঙ্ক। এই অঙ্কটাই খুব সম্ভবত টাইম এন্ড ডিস্টেন্সের প্রথম দিকের কোনো একটা ক্লাসে করেছি। ঠিক আছে, ট্রেন সংক্রান্ত অঙ্কে কিনা জানি না, টাইম এন্ড ডিস্টেন্সের কোনো একটা জায়গায়। ঠিক আছে, একদম সেম অঙ্ক। দেখো বলা আছে কি, স্বাভাবিক বেগের 7 11 অংশ যদি বেগ নিয়ে চলে, মনে করি স্বাভাবিক বেগ তাহলে 1 অংশ, স্বাভাবিক 1 অংশ মনে করি কি তাই হবে, যেহেতু অংশে দেওয়া আছে। তাহলে স্পিড 1 যদি স্বাভাবিক বেগ হয় এবং স্পিড 2 যদি তার পরবর্তী বেগ হয়, তাহলে স্পিড 1 ইজ টু স্পিড 2 সমান কি 1:7/11। ভগ্নাংশ আছে, এটাকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করলে কি পাবো? 11:7। হরগুলি লসাগু দ্বারা গুণ করতে হয়, এখানে হর এক জায়গাতেই আছে তাই হর দ্বারা গুণ করলাম, 11 দ্বারা গুণ করলে 11 এলো, এটা 7 থাকলো। ঠিক আছে, 11 কেটে গিয়ে বোঝা গেল। তাহলে কি স্পিড 1 স্পিড 2 যদি দুটোর ক্ষেত্রে আমরা কম্পেয়ার করি, তাহলে স্পিড 1 স্পিড 2 যদি পাই, টাইম 1 টাইম 2 কি আসে? টাইম 1 টাইম 2 আসে, টাইম 1 ইজ টু টাইম 2, এটা উল্টে যায়, 7 ইজ টু 11। দেখো দ্বিতীয় ক্ষেত্রে কত সময় লাগছে নাকি 22 ঘন্টা। তাহলে প্রথম ক্ষেত্রে কত সময় লাগবে? দেখো কত গুণ সময় লাগলো? 2 গুণ, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, 14 ঘন্টা। তাহলে প্রথম ক্ষেত্রে সময় লাগবে 14 ঘন্টা, দ্বিতীয় ক্ষেত্রে সময় লেগেছে 22 ঘন্টা। ঠিক আছে, কত ঘন্টা সাশ্রয় হতো? 22 বিয়োগ 14 সমান 8 ঘন্টা সাশ্রয় হতো। ঠিক আছে, 8 ঘন্টা হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। অপশন সি দেখো সঠিক উত্তর বেরিয়ে এলো। 14 করে দিও না, কারণ কত ঘন্টা সাশ্রয় হতো, প্রশ্নে চেয়েছে কত ঘন্টা সাশ্রয় হবে। ঠিক আছে, তাহলে দেখো এখন 22 ঘন্টা লাগছে, সে যদি মূল বেগে যেত তাহলে 14 ঘন্টা সময় লাগতো, অর্থাৎ 8 ঘন্টা সাশ্রয় হতো। তো যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 48 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্ট অতিক্রম করতে যে সময় নেয় 350 মিটার সেতু অতিক্রম করতে 42 সেকেন্ড বেশি নেয়, ট্রেনটির গতিবেগ কত? খুবই সহজ একটা অঙ্ক এবং ইন্টারেস্টিং। দেখো সে যখন একটা ব্যক্তিকে অতিক্রম করে, একটা টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করে, বা একটা ব্যক্তিকে, এখানে কি বলেছে, এখানে বলেছে দৈর্ঘ্যের একটা টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করে, তার মানে কি সে নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করলে, নিজের দেহের দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার। ঠিক আছে, নিজের দেহের দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার। ঠিক আছে, 150 মিটার, তাহলে তার সময় লাগে কত? স্পিড, মনে করি স্পিড এক্স। ঠিক আছে, মনে করি স্পিড এক্স, গতিবেগ যেহেতু চেয়েছে, তাহলে এটা সময় লাগে। ওকে, যখন সে একটা কত মিটার দৈর্ঘ্য সেতু অতিক্রম করছে, তোমার 350 মিটার দৈর্ঘ্য, তার মানে কি সে নিজের দেহের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে, তার মানে 600 মিটার অতিক্রম করছে। তখন তার স্পিড কত? তখন তার স্পিড এক্স, যেহেতু সেতুর কোনো স্পিড নাই। এখানে যদি সে একটা ট্রেনকে অতিক্রম করতো, তাহলে কিন্তু ওই ট্রেনের যে স্পিড সেটা কিন্তু ফ্যাক্টরের মধ্যে আসতো, কিন্তু এখানে যেহেতু সে একটা সেতুকে অতিক্রম করছে, সেতু যেহেতু দাঁড়িয়ে আছে, তার কোনো স্পিড নাই, তাই এখানে ওই স্পিড এক্স হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে যা সময় লাগছে আর এই ক্ষেত্রে যা সময় লাগছে, সময় দুটোর মধ্যে পার্থক্য কত? 42 সেকেন্ড। 42 সেকেন্ড। ঠিক আছে, এখানে এক্স কি মিটার পার সেকেন্ড, এটা কি আছে মিটারে যেহেতু আছে, তাই আমরা এক্স মিটার পার সেকেন্ড ধরছি। ঠিক আছে, স্পিড ধরেছি এক্স মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো এই দুটো ক্ষেত্রে যে সময় লাগছে, সময়ের পার্থক্য কত? 42 সেকেন্ড। 42 সেকেন্ড কখন লাগছে বেশি? যখন এই সেতুকে অতিক্রম করছে। তাহলে 600/x বিয়োগ 250/x সমান 42 সেকেন্ড। যেহেতু সেকেন্ড এখানে মিটার পার সেকেন্ড, এগুলো মিটার, এটা মিটার পার সেকেন্ডে ধরেছি। ঠিক আছে, সেহেতু এটা সেকেন্ডে থাকবে। ওকে, তাহলে দেখো x লসাগু এলো 600 - 250 সমান 350 সমান 42। ঠিক আছে, তাহলে দেখো x সমান কি পেলাম? তাহলে 42 x সমানই তোমরা ধরো। ঠিক আছে, x সমান সরাসরি বুঝতে না পারতে পারো 350। ঠিক আছে, তাহলে x সমান কি 350/42 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার এটাকে কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করে দাও, তাহলে তোমাদের অ্যানসার চলে আসবে। গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় অ্যানসার চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো 5 দ্বারা কাটো, 5 7 35 মানে 70। ঠিক আছে, 7 দ্বারা কাটো 6, 7 দ্বারা কাটো 10, 6 দ্বারা 3, 30 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, 30 কিলোমিটার পার ঘন্টা হবে এই প্রশ্নের কারেক্ট অ্যানসার। এটা রয়েছে অপশন বি এ। এই প্রশ্নটা আরো সহজে করা যায়। দেখো তোমরা সরাসরি এই জায়গায় হিট করতে পারো, তার জন্য কি কমন সেন্সের দরকার হবে? কেন? দেখো সে যখন একটা সেতুকে অতিক্রম করছে, তখন তার 42 সেকেন্ড সময় বেশি লাগছে।
তখন তার 42 সেকেন্ড সময় বেশি লাগছে। তার মানে তার সেতুকে অতিক্রম করতে সময় লাগে 42 সেকেন্ড। ওকে, সেতুর দৈর্ঘ্য বাই তার স্পিড যদি এক্স ধরি সেটা সময় লাগে 42 সেকেন্ড। দেখো সেতুর দৈর্ঘ্য বাই স্পিড, তার যে দৈর্ঘ্য সেটাকে এবার কি করলাম, নেগলেক্ট করে দিলাম। কারণ কি, এই যে সময়টা দেওয়া আছে এই সময়টা বেশি লেগেছে, টোটাল লাগেনি কিন্তু এই সময়টা বেশি লেগেছে। কখন বেশি লেগেছে, যখন সে একটা সেতুকে অতিক্রম করেছে তখন তার এটা বেশি লেগেছে, অর্থাৎ সেতুকে অতিক্রম করতে তার এই সময়টা লেগেছে, তাই না? তাহলে সেতুর দৈর্ঘ্য বাই তার স্পিড সমান সেতুকে অতিক্রমতে যে সময়টা লেগেছে। ওকে, তোমরা সরাসরি এই জায়গাটা হিট করে কিন্তু এটা করতে পারতে। আমি বোঝানোর ক্ষেত্রে তোমাদেরকে একদম শুরু থেকে কিভাবে করতে হয় সেই ব্যাপারটা দেখিয়ে দিলাম। তো যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 49 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি ট্রেন প্রতি দেওয়া আছে 200 মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল। দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটির প্রতিটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় হলো। খুবই সহজ একটা অঙ্ক, এই চ্যাপ্টারের সবচেয়ে সহজ অঙ্ক বলতে পারো। দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করছে, তার মানে তাদের দেহের যোগফল অতিক্রম করছে, তার মানে 400 মিটার তারা অতিক্রম করছে। তাতে সময় লাগছে কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাতে সময় লাগছে 10 সেকেন্ড। এটা স্পিড এলো, ঠিক আছে। তারা পরস্পরের দিকে আসছিল, ঠিক আছে, এটা স্পিড এলো। তাহলে 40 মিটার পার সেকেন্ড এলো স্পিড। এটা কি হলো, যারা পরস্পরের দিকে যেহেতু আসছিল তার যোগফল। বলেছে তাদের স্পিডও সমান, তাহলে 2 দ্বারা ভাগ করে দাও, ঠিক আছে। 2 দ্বারা ভাগ করে দাও, যেহেতু স্পিড সমান 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে 20 মিটার পার সেকেন্ড হবে প্রত্যেকটা ট্রেনের স্পিড, তাই না? তাহলে 20 গুণিত 18 5 মানে 4 4 18 72 কিলোমিটার পার ঘন্টা। এটা কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করে নিলাম, এই আর কি, ঠিক আছে। তাহলে 72 কিলোমিটার পার ঘন্টা হবে প্রশ্নের কারেক্ট আনসার। এটা রয়েছে অপশন ডি এ। এটাই চ্যাপ্টারের সবচেয়ে সহজ অঙ্ক ছিল আমার মনে হয়। যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 50 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 60 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার? দেখো একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে এর অর্থ কি? এর অর্থ হলো সে নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। মনে করি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য x মিটার, তার নিজের দেহের দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 200 মিটার, ঠিক আছে, 200 মিটার। তার স্পিড দেওয়া আছে 60, স্পিড দেওয়া আছে 60 কিলোমিটার পার ঘন্টায়, এগুলো মিটার, ঠিক আছে, এগুলো মিটার। সুতরাং এটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। 60 গুণিত 5 এর 18 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 6 দ্বারা কাটলে 3, 6 দ্বারা কাটলে 10, তার মানে 50/3 মিটার পার সেকেন্ড। এটা হলো স্পিড, ঠিক আছে। আর এটা হলো কি ডিসটেন্স, যেহেতু সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে দেখো স্পিড দ্বারা ভাগ করো, 50/3 দ্বারা ভাগ করো, এটা কি পাবো? টাইম পাবো। টাইম দেওয়া আছে 10 সেকেন্ড, তাই না? 10 সেকেন্ডে অতিক্রম করে, না সরি 30 সেকেন্ডে অতিক্রম করে, 30 সেকেন্ডে অতিক্রম করে, টাইম দেওয়া আছে। তাহলে ডিসটেন্স বাই স্পিড সমান টাইম। ওকে, তাহলে x যোগ 200 সমান সমান দেখো 50/3 গুণিত 30, জাস্ট 50/3 কে দিকে নিয়ে গেলাম, ঠিক আছে, তাহলে 10 চলে এলো, ঠিক আছে। তাহলে x সমান কি দেখো 50 গুণিত 10 সমান 500, 500 মাইনাস এটা মাইনাস হয়ে যাবে দিকে গেলে, তাহলে 500 মাইনাস 200 সমান 300। তাহলে x এর ভ্যালু বেড়ে গেল 300। x এর ভ্যালু কি ধরেছিলাম? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেড়ে গেল 300 মিটার। 300 মিটার রয়েছে তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ। 51 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 125 মিটার ও 115 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে 33 কিমি পার ঘন্টা এবং 39 কিমি পার ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে। কত সময়ে তারা পরস্পরকে অতিক্রম করবে? পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে, পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে, তার মানে স্পিড যোগ হবে, ঠিক আছে, স্পিড যোগ হবে। স্পিড আছে তোমার 33 কিমি পার ঘন্টা এবং 39 কিমি পার ঘন্টা, মানে 72 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। 72 গুণিত 5 এর 18, 4 18 72 মানে 20 মিটার পার সেকেন্ড। তাদের রিলেটিভ স্পিড হবে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। একটা ট্রেন যেহেতু আরেকটা ট্রেনকে অতিক্রম করবে তাই ডিসটেন্স হবে তাদের দেহের দৈর্ঘ্যের যোগফলের সমান। তার মানে 125 যোগ 115 115 মানে 240 মিটার, ঠিক আছে। এটা তারা অতিক্রম করবে। তাদের স্পিড এটা, তাদের ডিসটেন্স এটা, তাহলে টাইম সমান ডিসটেন্স বাই স্পিড সমান 240/20, তার মানে 12 সেকেন্ড আসবে, যেহেতু এটা মিটার আর এটা মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে টাইম সমান আসবে 12 সেকেন্ড, অর্থাৎ 12 সেকেন্ড অতিক্রম করবে। 12 সেকেন্ড রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট आंसर। 52 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ডে এবং একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত? মনে করি ট্রেনটির গতিবেগ x মিটার পার সেকেন্ড, ঠিক আছে। মনে করি ট্রেনটির গতিবেগ x মিটার পার সেকেন্ড। যেহেতু বাকি প্যারামিটারগুলো মিটার এবং সেকেন্ডে দেওয়া আছে, তাই আমি গতিবেগ মিটার পার সেকেন্ডে ধরে নিলাম, পরে একে ঘন্টায় কনভার্ট করে নেব, ঠিক আছে।
কিলোমিটার পার ঘন্টা কনভার্ট করে নেবো। দেখো যখন সে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার, এর জন্য আমি এটা মিটার পার সেকেন্ডে ধরলাম, ঠিক আছে। যখন সে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন তার 14 সেকেন্ড সময় লাগে, যখন সে একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করে তখন তার সময় লাগে 10 সেকেন্ড। তাহলে দেখো ল্যাম্পপোস্টকে অতিক্রম করছে মানে কি, সে তার নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করছে। প্ল্যাটফর্মকে অতিক্রম করছে মানে কি, সে তার নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস প্ল্যাটফর্মের দেহের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে দেখো সে যখন নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করে তখন সময় লাগে 10 সেকেন্ড, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যখন যোগ হয়ে যায় সময় লাগে কত সেকেন্ড, 14 সেকেন্ড। তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগে, প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগে তার 4 সেকেন্ড। ওকে, তাহলে দেখো 50/4 মিটার পার সেকেন্ড হবে ট্রেনের স্পিড, গুণিত এবার কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করো 18/5, ঠিক আছে। 5 দ্বারা কাটলে 10, ঠিক আছে। 5 2 9, 5 নাম 45 কিলোমিটার পার ঘন্টা। 45 কিলোমিটার পার ঘন্টা হবে প্রশ্নের কারেক্ট আনসার। এটা রয়েছে অপশন ডি এ। কত সহজ অঙ্কগুলি করা যায়, তাই না? একটি ট্রেন ও একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। একটা ট্রেন একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু সমান দেওয়া আছে। যদি একটি ট্রেন, যদি ওই ট্রেনটি বললে ভালো হতো, ট্রেন 90 কিমি পার ঘন্টা বেগে ওই প্ল্যাটফর্মকে 1 মিনিট অতিক্রম করে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? খুবই সহজ একটা অঙ্ক। দেখো সে 1 মিনিট অতিক্রম করছে, ঠিক আছে, 1 মিনিট অতিক্রম করছে। ট্রেনটির দুই ভাবে করা যায়, ট্রেনটির দেহের দৈর্ঘ্য যা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তা, সে 1 মিনিট অতিক্রম করছে, তার মানে কি তার নিজের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে মানে সে নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে তার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগছে? 30 সেকেন্ড। শুধু যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ধরি বা তার দেহের দৈর্ঘ্য ধরি, যেহেতু সমান বলেছে, সে যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে 1 মিনিটে, তাহলে তার নিজের দেহের দৈর্ঘ্য কত কত সেকেন্ড অতিক্রম করছে? 30 সেকেন্ডে। তাহলে তার নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করতে সময় লাগে 30 সেকেন্ড, ঠিক আছে। স্পিড দেওয়া আছে 90 কিলোমিটার পার ঘন্টা, টাইম 30 সেকেন্ড পেয়ে গেলাম, ঠিক আছে। নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করে 30 সেকেন্ডে, এটা কিন্তু মাথায় রাখবে। যেহেতু প্ল্যাটফর্ম এবং তার নিজের দেহের দৈর্ঘ্য সমান এবং দুটোকে অতিক্রম করতে তার সময় লাগে 1 মিনিট, তার মানে তার নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করতে সময় লাগে 30 সেকেন্ড। এই জায়গাটা কিন্তু আবার বলে দিলাম। এবার স্পিড দেওয়া আছে 90 কিমি পার ঘন্টা, এটা সেকেন্ড, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। 90 গুণিত 5/18 মিটার পার সেকেন্ড। দেখো 5/18 90, হ্যাঁ 5/18 90, তাহলে 25 মিটার পার সেকেন্ড। ভালো কথা। তাহলে ডিস্টেন্স কি, ডিস্টেন্স গুণ হবে, ঠিক আছে। ডিস্টেন্স যা, এক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য তাই হবে, তাই না, যেহেতু এখানে টাইমটাকে হাফ করে নিয়েছি। তাহলে দেখো ট্রেনের দৈর্ঘ্য এখান থেকে বেরিয়ে আসছে 25 গুণিত 30 করার পর, 25 গুণিত 30 মানে 3 25 75, মানে 750 মিটার, ঠিক আছে। 750 মিটার হবে ট্রেনটির দৈর্ঘ্য। 750 মিটার রয়েছে, দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট আনসার। খুবই সহজ অঙ্ক বলি, জাস্ট একটু কমন সেন্সকে কাজে লাগিয়ে, একটু পূর্বের জ্ঞানকে কাজে লাগিয়ে সমাধান করতে হবে, এই আর কি। তো যাই হোক, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 54 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 50 কিমি পার ঘন্টা বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করবে? একটা স্তম্ভকে অতিক্রম করা যা তার নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করা তাই। স্তম্ভ মানে একটা ছোট ব্যাপার আর কি, যেমন ল্যাম্প পোস্ট, তারপর তোমার সিগন্যাল পোস্ট, এরকম যেগুলো দেওয়া ছিল সেরকম স্তম্ভ ধরে নেবে। তার মানে কি সে তার নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করবে। এই প্রশ্নের সমাধান আমি করে দিচ্ছি না, এই প্রশ্নটা খুবই সহজ, তোমরা অবশ্যই সমাধান করবে এবং কমেন্টসে জানাবে তোমাদের অ্যান্সার কত এলো। তো যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন, অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন। দেখো 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ড অতিক্রম করে গেল। প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টা কত আর কি, এটা চেয়েছে। 100 মিটার, দুটো ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, তার মানে কি পরস্পরকে যখন অতিক্রম করছে তারা টোটালে 200 মিটার অতিক্রম করছে, তাতে তাদের সময় লাগছে 8 সেকেন্ড, তাই না? 8 সেকেন্ড। তাহলে আর দ্বারা কাটাকাটি করো, আর দ্বারা কাটাকাটি করলে আসে তোমার 8 দুগুণে 16, 5 আসছে 40, ঠিক আছে। তাহলে 25 মিটার পার সেকেন্ড, এটা স্পিড এলো। কি স্পিড নাকি রিলেটিভ স্পিড, যেহেতু তারা পরস্পরের দিকে আসছে, ঠিক আছে, পরস্পরের মুখোমুখি আসছে, তাই রিলেটিভ স্পিড মানে স্পিডটা দুটো স্পিডের যোগফল, মানে দুটো ট্রেনের স্পিডের যোগফল, ঠিক আছে। তাহলে এটাকে কিলোমিটার পার ঘন্টা প্রকাশ করো, 25 ইন্টু 18/5 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে 5 5 18 90 কিলোমিটার পার ঘন্টা। এবার কি বলেছে, প্রথম যে ট্রেন, ঠিক আছে, তার যা স্পিড দ্বিতীয় ট্রেনের স্পিডের দ্বিগুণ, ঠিক আছে, দ্বিতীয় ট্রেনের স্পিড দ্বিগুণ। এর যদি স্পিড 1 হয় এর স্পিড 2, এটা বলেছে। প্রথম যে ট্রেন তার স্পিড দ্বিগুণ, এর যদি স্পিড 1 হয় এর স্পিড 2, ঠিক আছে। তাহলে দেখো এটা দুটো ট্রেনের স্পিডের যোগফল, তাহলে এ পাবে 2 অংশ মানে 60 আর এ পাবে 30, তাই না?
তাহলে একটা ট্রেনের স্পিড হবে 30 কিলোমিটার পার ঘন্টা, আর একটা হবে 60 কিলোমিটার পার ঘন্টা। যেহেতু প্রথম ট্রেনের স্পিড দ্বিগুণ, তাই আমরা একে 60 দিলাম আর একে 30 দিলাম। বুঝা গেল? দেখো এর স্পিড যদি 1 হয় 2 হবে, তাহলে এটা 2:1 অনুপাতে ভাগ হবে, তাহলে 90 কে 2:1 অনুপাতে ভাগ করলে 60 30 হয়। এগুলো বোঝানোর কিছু নাই, খুবই সহজ ব্যাপার। যেহেতু তাই প্রথম ট্রেনটির স্পিড যেহেতু চেয়েছে, তাই 60 কিমি পার ঘন্টা হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। এটা রয়েছে অপশন সি এ। ঠিক আছে, দ্বিতীয় ট্রেনটি যদি বলতো তাহলে 30 কিলোমিটার পার ঘন্টা হতো কারেক্ট আনসার। তো যাই হোক, ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। ঠিক আছে, প্রচুর পরিমাণে শেয়ার করো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।